উচ্চ আদালতে বিচারক, ভালো বিচারক নিয়োগ দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আপনার একটু সবাইকে আমরা জানি, তবুও রিমাইন্ড করা প্রয়োজন। আমাদের নাগরিকদের সমস্ত মৌলিক অধিকার সংক্রান্ত মামলা উচ্চ আদালতের বিচারকরা শুনেন। বাংলাদেশের 16-17 কোটি মানুষের মৌলিক অধিকার সংক্রান্ত লঙ্ঘন সংক্রান্ত মামলা উচ্চ আদালতের বিচারকরা শুনেন। উচ্চ আদালতের বিচারকরা, হাইকোর্টের বিচারকরা অধিকাংশ ক্ষেত্রে ফাইনাল আপিলেট কোর্ট হিসাবে কাজ করেন। আর্টিকেল 102 এর ক্লজ 2 এর আন্ডারে এমনকি নন ফান্ডামেন্টাল ইস্যুতেও তারা কনভিন্সড হলে ইন্টারভিন করতে পারেন। নিম্ন আদালতের সুপারিনটেন্ডেন্সের ক্ষমতা তাদের। বাংলাদেশের সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের, হাইকোর্টের বিচারকদের প্রচণ্ডভাবে ক্ষমতাশালী করা হয়েছে। এই প্রতিষ্ঠানটা যদি নষ্ট করা যায়, তাহলে বাংলাদেশের যে কোনো রিপ্রেসিভ গভর্নমেন্ট এসে সকল ধরনের মানবাধিকার দলন করার একটা অবাধ একটা সুযোগ পেয়ে যায়। এবং এক্স্যাক্টলি এই কাজটাই গত 15 বছর করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার একটা হাতিয়ারে পরিণত হয়েছিল। এমনকি এমন ঘটনা, অদ্ভুত ঘটনা আমরা দেখেছি যে আপিলেট ডিভিশন দিনের পর দিন জামিনের শুনানিটা ডিলে করেছে শুধু খদিজাতুল কুবরা যে মেয়েটা ছিল, খদিজাতুল কুবরা মেয়েটাকে বেশি দিন বিচার ছাড়াই জেলে রাখার জন্য। জঘন্য সব ঘটনা ঘটেছে। তো এই উচ্চ আদালতের অনাচার, আদালত ব্যবস্থার মাধ্যমে নিপীড়ন, নির্যাতনের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেমেটিক যে বিধানটা, সেটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। উচ্চ আদালতে বিচারক নিয়োগের নামে কি হয়েছে এটার বহু উদাহরণ আছে। আমি লয়ের টিচার ঢাকা ইউনিভার্সিটিতে, আমি এখানে 33-34 বছর পড়িয়েছি। বোরহান ভাইও আছে, হি কুড বিয়ার মি আউট। এখানে কি কি ঘটনা ঘটেছে শোনেন। আমাদের উচ্চ আদালতে এমন বিচারক নিয়োগ পেয়েছে যে নিম্ন আদালতে জাজ হওয়ার পরীক্ষায় ফেল করেছিল। আমাদের ছাত্রদের মধ্যে আছে। আমাদের উচ্চ আদালতে এমন বিচারক আছে যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেই ফেল করেছিল, ইউনিভার্সিটি ভর্তি হতে পারে নাই, ল কলেজ থেকে পাশ করেছে। এমন বিচারক আছে যারা কোনোদিন কোর্টে প্র্যাকটিস করে নাই, এনলিস্টেড হয়েছে লয়ার হিসাবে, প্র্যাকটিস করে নাই। ভয়াবহ সব ঘটনা ঘটে গেছে। এবং আমাদের যখন আইন সমিতির প্রোগ্রাম হতো, আমি আমার ছাত্র জীবনে যেই সমস্ত ছাত্রকে সবচেয়ে ফাঁকিবাজ, সবচেয়ে নিম্ন মরালিটির, সবচেয়ে অমনোযোগী, সবচেয়ে পলিটিক্যালি বায়াস যাদেরকে দেখতাম, তাদের কাউকে আমি হতবাক হয়ে দেখতাম। তারা বলে, স্যার আমি তো জাজ। আমি খুবই বিস্মিত, বলতাম তুমি জাজ? বলে জি স্যার, হাইকোর্টের জাজ। এবং আমি এত অবাক হয়ে তাকাতাম, তারা এই দৃষ্টি সহ্য করতে না পারলে সরে যেত। এই ধরনের নিয়োগ হয়েছে। এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। আমাদের কনস্টিটিউশনাল স্কিম নিয়ে আজকে শামীম হাসান ভাই যেটা বলেছে, এই যে আপনার যেটা আছে অন্যান্য যোগ্যতা, এর মধ্যে একটু প্রবলেম আছে। এটা কি আছে অন্য প্রফেশনের মানুষকে আনার কথা বলেছে নাকি অ্যাডিশনাল যোগ্যতা কথা বলেছে, এটা নিয়ে সন্দেহ আছে। বাট আমরা যখন সবার নিয়ত যখন আমাদের ঠিক থাকে, এখানে আপনারা অনেক ধরনের কথা বলেছেন, প্রত্যেকে একটা কথা আমরা অভিন্নভাবে বলেছি যে উচ্চ আদালতে নিয়োগ ভালো হতে হবে। এটার জন্য আমাদের কিছু করতে হবে। এই সিস্টেম কাজ করছে না, আমাদেরকে কিছু করতে হবে। কিছু করতে হলে আমাদের লয়ের মাধ্যমে করতে হবে। এখন এটা কতটা সংবিধান সম্মতভাবে করা যায়, আরও কত এফিসিয়েন্ট করা যায়, এটার জন্য আপনারা সাজেশন দিয়েছেন। আমাদের মূল লক্ষ্যের প্রশ্নে আপনারা কেউই দ্বিমত পোষণ করি নাই। উচ্চ আদালতে দেয়ার শুড বি মোর কোয়ালিফাইড, মোর অনেস্ট অ্যান্ড মোর ডেডিকেটেড জাজেস, অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস। এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত হয় নাই। তা আমরা এই আইনটা শুরু করলাম একটা প্রক্রিয়া। এখানে ভুল ত্রুটি আছে, আপনারা যে সমস্ত কথা বলেছেন, অধিকাংশ মতামত অবশ্যই আমরা বিবেচনায় নিব। আমরা একটা ফাইনাল ড্রাফট করব। কনস্টিটিউশনাল যে আপনার কোনো কনফ্লিক্ট আছে কিনা, আমাদের যে রিসার্চ করেছে মারুফ, সে খুব কনফিডেন্ট যে বোরহান স্যার যে আদালতের রায়ের কথা বলেছেন সেটা একমত না। আদালতের রায়ের অনেক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে। আমরা দেখব আমরা কিভাবে এটা রিজলভ করা যায়। অবশ্যই ওনার পরামর্শ আমরা নিব, আর যার পরামর্শ লাগে নিব। আমাদের সবার, আমরা এখানে যদি এই এতগুলা ছাত্র জীবন দিয়েছে, এত মানুষ পঙ্গু হয়েছে, এত মানুষ রাস্তায় নেমেছে, আমরা যদি কিছুই করতে না পারি, সংবিধানে এই আছে, এর আগে এই হয়েছে, এই হয়, তাহলে আমাদের তো আসলে কিছু করার নাই। আমরা যদি সংবিধান করে বসে থাকি, সংবিধানকে আপনার খুব কনস্ট্রাকটিভ ওয়েতে ইন্টারপ্রিটেশন তো করা যায়। সংবিধান বা আইন এটাকে বুদ্ধিমত্তার সাথে ইন্টারপ্রিটেশন করার জন্যই তো এই লয়ার প্রফেশন, ল এক্সপার্ট প্রফেশন, ল টিচার্স প্রফেশন।
তা আমার 54 বছর আগে একটা সংবিধান আমার সমস্ত সংস্কার ভাবনাকে থামিয়ে দেবে, এটা আমি মানতে রাজি না। উইল ডু ইট। এর মধ্যে কতটা ইমপ্রুভ করা যায়, সংবিধান সম্মত করা যায়, সেটা আমরা দেখব। আপনারা আরও কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, এটা নিয়ে আমরা সচেতন আছি। শুধুমাত্র উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে অনাচার হয় না, ওনাদেরকে আপিলেট ডিভিশনে দেওয়ার ক্ষেত্রে অনাচার হয়, বেঞ্চ গঠনের ক্ষেত্রে অনাচার হয়, এবং চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে অনাচার হয়, আপিলেট ডিভিশন এলিভেশনের ক্ষেত্রে অনাচার হয়। প্রত্যেকটা জিনিস আমরা একে একে অ্যাড্রেস করার চেষ্টা করব। আমরা খুবই লাকি, আমরা অত্যন্ত রিফর্ম মাইন্ডেড একজন চিফ জাস্টিস পেয়েছি। উনি আমাকে আরও সারাক্ষণ বলতে থাকেন যে আমাদের এগুলো করা দরকার। আপনারা সবাই আছেন, ইনশাল্লাহ আমরা অ্যাটলিস্ট ভালো কিছু আইন করে যাই। প্রতিষ্ঠানটা আরও অনেক বড় চ্যালেঞ্জিং জিনিস। ভালো কিছু আইন করে যাই, ভালো কিছু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাই। আজকে আপনারা অনেকে প্রশ্ন করেছেন প্রথম পর্যায়ের অ্যাপয়েন্টমেন্ট, আপনার সাথে 100% একমত। আমাদেরকে বারবার বলা হচ্ছিল যে হাইকোর্টে যারা এক্সিস্টিং জাজ ছিল তারা প্রচণ্ডভাবে একটা দলের প্রতি অনুগত ছিল, তারা অনেক অনাচার করেছেন, তাদের অনেকে 90% ক্ষেত্রে কমপ্লেন ছিল। বারবার বলা হচ্ছিল কিছু জাজ নিয়োগ করা প্রয়োজন, আমরা আইনের জন্য অপেক্ষা করতে পারছিলাম না, জুডিশিয়াল কু হওয়ার পর্যন্ত আশঙ্কা ছিল, দ্রুত করতে বলা হয়েছে। তো এই জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভুল থাকতে পারে, বাট আমরা কনসাল্ট করেছি, আমরা চিফ জাস্টিসকে প্রত্যেকটা জিনিস কনসাল্ট করে আমরা সবাই মিলেই করেছি। আমরা ওখানে যারা স্টেক হোল্ডার আছে সবাই মিলেই করেছি। আমাদের অন্তত 3 জন উপদেষ্টা ইনভলভ ছিলেন, অ্যাটর্নি জেনারেল ইনভলভ ছিলেন, আমাদের চিফ জাস্টিসের অফিস ইনভলভ ছিলেন। আমাদের ভুল হতে পারে, কিন্তু আমাদের তখন সময় ছিল না। নেক্সট টাইম যখন অ্যাপয়েন্টমেন্টটা হবে, আমরা যদি একটা ভালো ল করতে পারি, আমরা যদি 30-40 জন জাজ দিয়ে যেতে পারি, ওনারা অন্তত 30-40 বছর, 20-30 বছর তো দেশকে সার্ভ করবেন। কিছুই না করার চেয়ে কিছু করা ভালো। আর ছোট ছোট ব্যাপারে যে দ্বিমত আছে, কত পার্সেন্ট, এক্ষেত্রে আমার একটা উত্তর আছে, প্লিজ আপনারা কিছু মনে রাখবেন। যেটাই হোক না কেন সেটা এখনকার চেয়ে কি একটু ভালো? যদি একটু ভালো হয় তাহলে বেড়ে নিন। যেমন আপনি জাজদের ক্ষেত্রে আমরা যদি বলি যথাপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন, কমিশনের কাছে ছেড়ে দিই। এই যে যথাপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন, এটা কি এখনকার ইনক্ল্যারিটির চেয়ে বেটার না? সেটা মনে রাখবেন। অনেক অসন্তোষ থাকবে, আমাদের অনেক অসন্তুষ্টি থাকবে, কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমি অনুরোধ করব যে বর্তমানে যে অবস্থা আছে তার চেয়ে কি আমরা একটুও বেটার করতে পেরেছি? সেটা করতে পারলে সেটা আমাদের অর্জন থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য মানুষ, এত সময় দিয়েছেন। সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। এত বোরিং একটা আলোচনা আপনারা কীভাবে এতক্ষণ শুনলেন এটা আমার মাথায় ঢুকতেছে না। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।